প্রনাউন্সিয়েশন ভার্সেস অ্যাকসেন্ট। আমাদের মধ্যে অনেকে আছে এই দুইটা বিষয়ের ডেফিনেশন আমরা জানি না। আজকের ভিডিওতে আমি এই দুইটা বিষয় ব্রেক ডাউন করার চেষ্টা করব যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। Hey everyone, my name is Mehdi and welcome to Speaklet. In this video, we're gonna know what's the difference between accent and pronunciation. আমরা অনেকে মনে করি প্রনাউন্সিয়েশন অর্থ উচ্চারণ, অ্যাকসেন্ট অর্থ উচ্চারণ। আসলে কি? চলুন আমরা জেনে নিই। আজকে আমি একটা সিম্পল কেক রেসিপি দিয়ে আপনাদেরকে এই দুইটা ব্রেক ডাউন করব। আসুন প্রথমে প্রনাউন্সিয়েশন নিয়ে কথা বলি। একটা কেক তৈরি করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে কেকের ইনগ্রেডিয়েন্টস। এখন আপনি প্রনাউন্সিয়েশনটাকে কেকের ইনগ্রেডিয়েন্টসের সাথে তুলনা করুন। একটা কেক তৈরি করতে ময়দা লাগে, ডিম লাগে, চিনি লাগে, তেল লাগে। এখন আপনি যদি চিনির জায়গায় লবণ দিয়ে কেক তৈরি করেন, এটা কি কেক হবে? কেউ খাইতে পারবে? অবশ্যই না। আপনি যদি এখানে থিঙ্কের জায়গায় সিঙ্ক উচ্চারণ করেন তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা রং আছে, আপনার লিসেনার আপনাকে বুঝতে পারবে না। তো এখানে কেকের যেমন ইনগ্রিডিয়েন্টসটা ভুল হইলে সেটা কেক হয় না, সেটা খাওয়া যায় না, সেইমভাবে ইংলিশে প্রনাউন্সিয়েশন ভুল হলে আপনার কনভারসেশন পূর্ণতা পায় না। তাহলে আপনার রেসিপি ভুল হইলে যেমন কেক কেউ খাইতে পারবে না, প্রনাউন্সিয়েশন ভুল হলে আপনার সাথে কেউ কথা বলতে পারবে না, কনফিউজড হয়ে যাবে। এবার আসুন অ্যাকসেন্ট নিয়ে কথা বলি। অনেকে আছে না কেকে চকলেট ফ্লেভার ইউজ করে, ভ্যানিলা ফ্লেভার ইউজ করে, অরেঞ্জ ফ্লেভার ইউজ করে, এটা তাদের প্রেফারেন্স। যদি কেকের ইনগ্রিডিয়েন্টস ঠিক থাকে তাহলে কেকটাও সুন্দর হয়। হওয়ার পরে আপনি যে কোনো ফ্লেভার ইউজ করতে পারতেছেন, আপনি ভ্যানিলা ফ্লেভার ইউজ করতে পারতেছেন, আপনি অরেঞ্জ অর স্ট্রবেরি অর এনিথিং লাইক ইউ ওয়ান। আপনি আপনার রুচিসম্মতভাবে আপনি কেকটা সাজাইতে পারতেছেন, কেকটা ফ্লেভার দিতে পারতেছেন। এই ফ্লেভারটা হচ্ছে কি অ্যাকসেন্ট। আপনি যে ফ্লেভার দিবেন মানুষ সেই ফ্লেভার, ওটা কেকই থাকবে। আপনি ভ্যানিলা দিলেও কেক থাকবে, চকলেট দিলেও কেক থাকবে। পিপল ডোন্ট মাইন্ড ডিফারেন্ট ফ্লেভার বাট দে ডু মাইন্ড এ কেক মেড অফ সল্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটা কেক তৈরি করতে যেমন ইনগ্রিডিয়েন্টস ভুল হলে কেক ভালো হয় না, তেমনি ইংলিশে প্রনাউন্সিয়েশন ভুল হলে কনভারসেশন পূর্ণতা পায় না। আর যদি ইনগ্রিডিয়েন্টস ভালো হয় সেখানে আপনি যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারতেছেন। তো আপনার প্রনাউন্সিয়েশন ভালো হলে আপনিও অ্যাকসেন্ট অ্যাড করতে পারতেছেন। ইউ ক্যান গো ফর আমেরিকান, ইউ ক্যান গো ফর ব্রিটিশ, ইউ ক্যান গো ফর অস্ট্রেলিয়ান, এনিথিং, পিপল ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট, বাট প্রনাউন্সিয়েশন হ্যাজ টু বি ক্লিয়ার। এটাই হবে মেইন গোল। আপনার অ্যাকসেন্ট থাকলেও ভালো, না থাকলেও ভালো, বাট প্রনাউন্সিয়েশন অবশ্যই ভালো থাকতে হবে। আশা করি অ্যাকসেন্ট অ্যান্ড প্রনাউন্সিয়েশন এখন ক্লিয়ার। আপনি নির্বিঘ্নে ডিবেট করতে পারেন, আপনি এইভাবে এক্সপ্লেইন করতে পারেন মানুষকে যে আসলে প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট এক জিনিস না। আপনার যদি প্রনাউন্সিয়েশন ভালো হয় তাহলে আপনি অ্যাকসেন্ট অ্যাড করতে পারতেছেন, বাট প্রনাউন্সিয়েশন যদি ভুল হয় তাহলে অ্যাকসেন্ট অ্যাড করে কোনো লাভ নাই ভাই। এটা ডিফারেন্ট শোনা যাবে। আপনি যখন ইংলিশ বলবেন এটা উইয়ার্ড লাগবে। অনেকে আছে যারা আসলে প্রথম দিকে অ্যাকসেন্ট নিয়ে অনেক কনসার্ন, তারা মনে করে না আমার অ্যাকসেন্ট নিয়েই কথা বলতে হবে, বাট যখন তারা অ্যাকসেন্ট নিয়ে কথা বলতে চায় তাদের আসলে সে ন্যাচারাল ইংলিশটা বের হয় না, একটা উইয়ার্ড টাইপের ইংলিশ বের হয়। তা আমি বলবো যখন আপনি ইংলিশ শিখতে শুরু করবেন আপনার প্রনাউন্সিয়েশনে অনেক বেশি সময় দেবেন, তারপর যখন প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে আপনি যে কোনো অ্যাকসেন্টে কথা বলতে পারেন, শিখতে পারেন। এটা আপনার প্রেফারেন্স। আশা করি বিষয়টা বুঝতে পারছেন খুব ভালোভাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। বাই বাই।